বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বাপ্পা স্বাগত লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আজ মঙ্গলবার, ঘড়ির সময় এখন 8টা। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, যা যা সকালে বাসি কাজ তাকে করে ভাতও হয়ে গেছে। তো ভাতটা তো ছেলে স্কুলে নিয়ে যায়, ওকে ভাতটা আজ ভেজে দিলাম, আলু আর পনির দিয়ে ভাতটা একটু ভেজে দিলাম, নিয়ে গেল। আর সর্ষে দিয়েছি ওই কেক আর কী দিয়েছি, কেক আর কলা হয়তো দিয়ে দিলাম। হ্যাঁ, কেক কলায় তো দিলাম, দেখো ভুলেই গেছি। তো কেক আর কলা দিয়ে দিলাম সর্ষের জন্য। আর খেয়ে যাবে রুটি আর আলু ভাজা করে দিলাম, খেয়ে যাচ্ছে, সেটা খাচ্ছে। এখন স্কুলে যাবে, তোর বাবা ওকে দিয়ে আসবে, তো খাচ্ছে। তো আমি এখন স্নান করব, ওকে আগে স্কুলে পাঠিয়ে নিই, তারপর সমস্ত কাজ করে। এখনও বিছানা গুছানো হয়নি, ওই দেখো বিছানার কি অবস্থা, বিছানা গোছানো হয়নি। ওই জামা কাপড় কাচবো, বিছানা গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করব। তারপরে বাবাই যাক স্কুলে, তারপর সমস্ত কিছু করে স্নান করে রান্না বসাবো। শুধু ভাতটাই হয়েছে, আর তো কিছু হয়নি। তো মাছ নিয়ে আসছে, মাছটা ধুবো, তারপর স্নান করে নেব। স্নানের আগে মাছটা ধুয়ে নিলে ভালো হয়, স্নান করে এসে আর মাছ ধুতে ইচ্ছা করে না। তো বাবাই আগে যাক, তারপর আগে 10-15 মিনিট বসবো, রেস্ট করব, তারপর সমস্ত কাজ শুরু করব। সকাল তো উঠে তার বেশি একটা কাজ করতে পারি না, ঝটপট রান্না করে গিয়ে ভাত বসিয়ে দিই ওর জন্য। খাচ্ছে এখন, ও বেরিয়ে যাবে 8টা 20-তেই বেরিয়ে যাবে। গুড হয়ে থাকবো স্কুলে, হ্যাঁ একদম গুড। ঘুম পাচ্ছে আজকে? আজ ঘুম পাচ্ছে না। ঠিক আছে, চলো চলো যাও, আস্তে আস্তে নামো। শু পড়তে হবে তো, শুগুলো নিচে আছে না? বাবাইয়ের আজকে ভীষণ মজা, কারণ ওর পাপা আজকে ওকে স্কুলে দিয়ে আসবে। কখনো কখনো ওর কাকাই দিয়ে আসে, কখনো কখনো ওর দাদা দিয়ে আসে। ওর পাপা তো সবসময় সকালে বাড়িতে থাকে না, আজকে বাগানে যায়নি, খেয়ে দিয়ে একবারে বেরোবে, তাই পাপাই খুব খুশি। বিছানা অগোছালো থাকলে ঘরের সৌন্দর্য যেন নষ্ট হয়ে যায়। বাবার ঘরের বাবাই বিছানাটাও ঠিক তেমন করেই রাখে। ওই সন্ধ্যায় পড়তে বসে, তখন বিছানার চাদরটা একদম গুটিয়ে রাখে। আর বইয়ের টেবিলের কথা তোমরা বলোই না, আমি সকাল সন্ধ্যা 2বার বইয়ের টেবিল গুছিয়ে দিই, তারপরে বইগুলোকে এলোমেলো করে রাখে। এখন বইয়ের টেবিলটা গোছানো হয়ে গেলে যাব মাছ ধুতে, মাছটা ধুয়ে স্নান করে নেব। স্নানের আগে মাছ ধুয়ে নিলে ভালো হয়, স্নান করে মাছ ধুলে না গায়ে আষ্টে গন্ধ করে। তুলসী গাছের জল ঢালার মন্ত্র আমি বাংলাতেই বলি, এমনকি আমার ছেলেও বাংলাতে বলে। সংস্কৃতটা আমি শিখিনি, অনেকে বাংলাতে বলে, অনেকে আবার সংস্কৃত বলে, যার যেটা ভালো লাগে বলো। ছাদে দেখো ভীষণ হাওয়া দিচ্ছিল আজকে, ভালো লাগছিল খুব। গাছগুলো যখন ছাদে হাওয়ায় নড়ে না, দেখতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কীভাবে বলো একটু কমেন্ট করে আমাকে জানিও। দিনের শুরুটা যদি ভগবানের আশীর্বাদ মাথায় থাকে না, তাহলে খুব ভালো লাগে। স্নানের পর তুলসী গাছে জল দেওয়া, ঠাকুরকে প্রণাম করা ভীষণ ভালো লাগে। আর পুজো দিতে পারলে তো আরও বেশি ভালো লাগে। এখন আর পুজো দিতে পারি না, কারণ কি ছেলেকে নিয়ে সকালে এত ব্যস্ত থাকি, ছেলে স্কুলে যায়, তারপর সমস্ত কাজ করতে করতে প্রায় আমার 11টা বেজে যায়, তখন আর আমি পুজো দিতে পারি না। তো মা তাড়াতাড়ি পুজো দিয়ে দেয়, মা ওই 9টা-10টার মধ্যে মার পুজো হয়ে যায়। তো আমি আর এখন পুজো দিতে পারি না। আগে যখন আমার ছেলের স্কুল ছিল না, তখন আমি রোজ দিন পুজো দিতে পারতাম, এখন আর হয়ে ওঠে না, তাই এখানেই প্রণাম সেরে নিই। কী করবো বলো? জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, এবার যাই রান্নাটা বসাবো। আজকে রোদ্রু নেই একদমই, কিন্তু ওয়েদারটা বেশ ভালো, হাওয়া হাওয়া দিচ্ছে, দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গরমও বেশি একটা নেই, কালকে ছিল প্রচুর গরম, একদমই গরম কম আজকে।
খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। ও হ্যাঁ, আর গাছ থেকে দুটো লঙ্কা নেব, লঙ্কা নিতে আসছি, জামা কাপড় মেলা হয়ে গেছে, দুটো লঙ্কা নিয়ে যাই গাছ থেকে। লঙ্কা একদমই আমার কেনা নাই ঘরে, লঙ্কা বলি তাহলে এখন দুটো নিলেই হয়ে যাবে। নিয়ে নিয়েছি দুটো। ছাদ থেকে তো যেতেই ইচ্ছে করছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে। কী করবো, এবার যাই তাহলে। চলো কী কী রান্না করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, চলো। দেখেছো, ঘরে লাইট বন্ধ করতেই তো ভুলে গেছি, লাইট ধরিয়েই চলে গেছি ঘরে। চলো তাহলে ঝটপট রান্নাটা করে নিই। এই যে পটল আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। পটলগুলো এনেছিল একদমই ভালো না, প্রত্যেকটা পটল পেকে গেছে আর পটলগুলোর মধ্যে বীজ হয়ে গেছে, তাই এভাবে কেটে নিয়েছি। এটা ভাজা করে নেব। ছাদ থেকে এসে হাঁপসিয়ে গেলাম। আর যে মাছ নিয়ে এসে ধুয়ে রেখে দিয়েছি, হলুদ লবণ এখনও মাখাইনি, মাখবো। কারণ কি এতগুলো লাগবে না, কিছু রেখে দেবো ফ্রিজে, আর কিছু কালকে আজকে রান্না করব, কালকের জন্য কিছু রেখে দিব। আর মাছটাই পটল আলু দিয়ে পাতলা করে ঝোল করব। এই যে এই পটলগুলো দেখো, সব বীজগুলো ফেলে দিয়েছি, ঠিক আছে, সব বীজগুলো ফেলে দিয়েছি, একদম পেকে গেছিলো, ভালো লাগে না পাকা পাকা বীজ, ওই জন্য। বাস আজকে এই করবো, মাছটাও রেখে দিই ফ্রিজে, বাদ বাকিটা হলুদ লবণ মাখিয়ে নিই। চলো তাহলে ঝটপট রান্না করে নিই। ভাত তো সকালেই করে নিয়েছি, বাবা স্কুল যাওয়ার আগে, ঠান্ডা হয়ে গেছে ভাত, করবো আর বলো। আর এই যে পটল আলু আর পেঁয়াজ ভাজা, দেখো ভাজাটা খুব সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হবে মনে হয়। ঝাল দিইনি, একটা লঙ্কা মাত্র দিয়েছি। আর এই যে মাছ আলু আর পটল দিয়ে ঝোল করেছি, বেশি ঝোল রাখিনি, কে খাবে, কারণ আমার বর তো আবার ঝোল খেতে বেশি ভালোবাসে না, তাই অল্পই ঝোল রেখেছি। এই হয়েছে আজকে দুপুরের রান্না বান্না, সকালে তো সবার খাওয়া হয়ে গেছে। চলো তাহলে খেয়ে নিই আমি। রান্না শেষ হয়েছে প্রায় 1টার সময়। আজও আমি প্রত্যেক দিনের মতোই একা একা খেতে বসে পড়েছি। জানো তো, যে পটল আলু পেঁয়াজ ভাজা করেছিলাম না, ভীষণ টেস্ট হয়েছে, এত ভালো লেগেছে খেতে। সেই পাকা পটলগুলো তো ভেবেছিলাম ফেলেই দিব, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। 6টা বেজে গেছে, তাহলে বাবা দাঁড়িয়ে আছে, কখন যাবা তুমি টিউশনি? এখনও বই গোছানোই হয় নাই, দাদা বই গোছায়। আর বুনু চিনি চিনি চিনি, দাদা বই গোছায় আর তুমি বসে বসে, না সরি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো গাড়ি নিয়ে, তোমার কি মজা না, গাড়ি নিয়ে খালি ঘুরো, হ্যাঁ কি মজা, হাসছি, হ্যাঁ হাসছি। কি দাদার সাথে টিউশনি পড়তে যাবা? তাড়াতাড়ি গুছাও, জামা প্যান্ট চেঞ্জ করবা না? সব নিয়েও আবার কিছু ছেড়ে চলে যেও না। চিনি চিনি, ওয়ার্কারে ঘুরলেই হবে? কে রে,
কি এটা? যাও যাও তাড়াতাড়ি যাও, জামা প্যান্ট চেঞ্জ করে আসো। ওই যে প্যান্ট বিছানায়, ওই যে প্যান্ট নিয়ে যাও, ওই রুমে যাও। বুনুও চলে যাচ্ছে তোমার সাথে সাথে, দেখো কি অবস্থা। দাদার পেছন পেছন বুনুও চলে আসছে। টাক্কু মাথা, ও টাক্কু মাথা, ও টাক্কু মাথা, দাদা ভাই এখন পড়তে যাবে তো? তুমি আমার সাথে ঘুরু করতে যাবা? ঘুরু করতে যাবা? যাও যাও, ব্যাগ নাও। দাঁড়িয়ে আছো কেন? ব্যাগ নিয়ে আসো, যাও ব্যাগটা নিয়ে আসো। বাবা এর পেছন পেছনে ঘুরে আসো। বাবাই টিউশন থেকে ফেরার পথে মোমো নিয়ে এসেছিল ওর জন্য আর আমার জন্য। ওর পাপাকে একটু ভালোবাসে না মোমো খেতে, বাবাই তো টিউশনি দুজনে পড়ার বসে বসে মোমো সময় খাচ্ছিলাম। ওর মোমো জন্য নিয়ে নিয়ে আসছে, আসছিল ঝাল ছাড়া, আমার জন্য আর আমারটা খুব ঝাল ঝাল দিয়ে নিয়ে দিয়ে আসছে। নিয়ে আসছিল। এগুলো ভেজ মোমো ঝাল ছিল। ছাড়া খাচ্ছে। তো এখন বাজে রাত্রি 8টা। এখন যে মোমো খাচ্ছে রাত্রে আর চলো উঠে তাহলে খেতে যাবে না। খেয়ে নেই মোমো। এখনো হয়নি ব্রাশ? না হয়নি। তাড়াতাড়ি করে আসো, 10:30 বেজে গেছে। আজকে দেরি করে ঘুমাবে, কালকে স্কুল ছুটি মহরমের, সেই জন্য খুব মজা। আজকে সন্ধ্যা থেকে বলছে আমি আজকে অনেক দেরি করে ঘুমোবো, 11টার পরে ঘুমোবো, মোবাইলে কার্টুন দেখবো, তারপর সকালে অনেক দেরি করে উঠবো, 10টা কিংবা 11টা, সেই জন্য খুব আনন্দ আজকে। তো আমাদের এখনই খাওয়া দাওয়া হলো, 10:30 বাজে। আজকে আমি সন্ধ্যাবেলায় প্রচুর মাথায় তেল দিয়ে রেখেছি, কালকে শ্যাম্পু করব। সব চুল গরমে উঠে পড়ে যাচ্ছে, কি করব, মাথাটা ঘেমে থাকে তাই। চলো তোমরাও খাও সবাই, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা।